নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। মাছ মাংস ডিম তো অনেক হলো, একটা সিম্পল শাক যেটা খুব পরিচিত আমাদের, যেটা আমরা সবাই এই গরমকালে খুব খাই। তো আমি যেভাবে করি তোমাদের কাছে সেভাবে শেয়ার করছি। তোমরা যেভাবে খাও সেটাও আমাকে জানিও যে এই রেসিপি বাদ দিয়ে তোমরা এই শাকটা আর কীভাবে খাও। এই শাকটা আরও অনেক রকমভাবে খায় অনেকে, আমি অনেক জায়গায় দেখেছি, তবে আমি এরমভাবে এই শাকটা ভাজা খাই। একটু কালো জিরা, শুকনো লঙ্কা আর রসুন দিলাম ফোড়নে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটা গোটা পেঁয়াজ আছে, আর এই যে 3টে কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। একটু শাকটাকে খুব লাল করব না, আমি একদম বেশি ভাজা করব না, অল্প ভাজা করে নেব। আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে, এর থেকে বেশি ভাজবো না, কারণ খুব কড়া ভাজা হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর এই যে এর সাথে দেবো এই কলমি শাক। কলমি শাকটা আমি সেদিনকে এনেছিলাম, আমার খুব পছন্দের একটা শাক, খেতেও খুব ভাল লাগে, আর এই গরমকালেও আমার খুব ভাল লাগে। তবে এই যখন বর্ষাকাল হবে না, তখন যখন আপনারা শাক খাবেন, অবশ্যই শাক কেটে সেই শাকটা খানিকক্ষণ একটু নুন জলে ভিজিয়ে রাখবেন, তাহলে যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো পোকামাকড় থাকলে সেটা মরে যাবে। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে শাকটা খাবেন। এটা আমি বর্ষাকালে করি এবং এটা আমার নিজের একজনের থেকে শোনার টিপস। তো আমি এটা মেনটেন করি। সত্যি যে এমনি দেখেছি অনেক পোকা নিচে জলের মধ্যে পড়ে থাকে। তো আজকে কলমি শাকটা আমি ভাজবো, এরমভাবে ভাজবো। আপনারা কে কীরকমভাবে কলমি শাক করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। মোটামুটি এটা জলটা বেরিয়ে গেছে, শাকের থেকে একটা জল বেরায়, সেটা এই অবস্থায় আমি একটু নুন দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে। নুনটা একটু দেখে দিতে হবে। আর সাথে একটু হলুদ, এটা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো, দিয়ে আবার একটু ঢেকে দেবো। আমি এই দাঁড়গুলো একটু দিয়েছি কলমি শাকের নিচের দিকে, কচি কচি ছিল, তাই জন্য একটু দিয়েছি। একটু বাড়েও আর খেতেও খারাপ লাগে না, অনেকেই দেয় না, আর কাটেও আরও ঝিরিঝিরি করে, একদম ঝিরিঝিরি করে। আমি একটুখানি বড় বড় করেই কেটেছি, কারণ আমি অত ঝিরিঝিরি করে কাটতে পারি না। এটার জন্য কোনো অন্য কারণ দেবো না, যেটা সত্যি আমি সেটাই বলবো। শাক ভাজাটা মোটামুটিভাবে হয়ে গেছে, এবার লেগে যাচ্ছে, জাস্ট নাড়িয়ে এরকমভাবে আমি জাস্ট তুলে দিচ্ছি। একদম নামানোর আগে সামান্য একটু চিনি দেব, ব্যাস। আমাদের কলমি শাক ভাজা রেডি। অনেকে এর মধ্যে একটু জল দেয়, মুসুরির ডাল ফাল দিয়েও করে, আমি এক জায়গায় খেয়েছি, কিন্তু আমি এভাবেই করলাম। তো এদিকে আমার কড়াইতে তেল বসানো, লোহার কড়াইতে পটপট করে ফাটছে। যাই হোক, তো আজকের মতন রেসিপিটা এখানেই, আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা আমাকে ফলো করেছো তাদেরকে থ্যাংক ইউ।